প্রত্যেক দিনের শুরুর মতো আজকের ভিডিওটা শুরুটা একটু অন্যরকম। তো আমরা তো রেগুলারই মোটামুটি ভিডিও বানাই আমাদের সুযোগ সুবিধা মতো, একটা দুটো যাই হোক, কিন্তু তোমরা যারা বলো যে এই টপিকে ভিডিও বানাও, ওই টপিকে ভিডিও বানাও, তো আমরা যতটা পারি তোমাদের টপিকগুলোকে মেনটেন করেই আমরা ভিডিও বানাই। কিন্তু আমরা মোটামুটি 7 কি 8 মাস হয়ে গেল ফুটবল রিলেটেড ভিডিও বানাচ্ছি। তো তাতে আমরা একটা জিনিস দেখলাম এই কদিনে, যে আমরা যদি ইস্টবেঙ্গল বা মোহনবাগান রিলেটেড ভিডিও বানাই তাতে কিন্তু ভিউ প্রচুর পরিমাণে আসছে বা কমেন্টও ভালো আসছে। কিন্তু যখনই আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানের বাইরে ইন্ডিয়ান ফুটবল নিয়ে বা বেঙ্গলের ফুটবল নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু দেখছি লোকের কোনো ইন্টারেস্টই নেই। মানে এইটা দেখে এইটুকুনি আমি অন্তত বুঝতে পেরেছি, আমি জানি না বাকি সবার কী মতামত বা তোমরা যারা আছো তাদের কী মতামত, যে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যেই সীমাবদ্ধ থাকবো। কারণ দুদিন আগেই আমরা যেহেতু বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল সন্তোষ ট্রফিতে খেলছে কোয়ালিফায়ার রাউন্ড, মানে এরপরে ফাইনাল রাউন্ডে যাবে, তো জোনাল রাউন্ড যেটাকে বলা হয় সেটা খেলছে। তো সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, 2 দিন হয়ে গেছে মোটামুটি। ওই ভিডিওটা দেখলাম ভিউ খুব কম, কিন্তু অন্য কোনো ভিডিও হয়তো টপিক নেই সেরকম কোনো একটা ভিডিও আমরা বানাই, তাতে কিন্তু যদি ইস্টবেঙ্গল বা মোহনবাগান রিলেটেড কিছু থাকে তাতে কিন্তু ভিউ 4000, 5000, 7000। তো যে কোনো টপিক নেই সেরকম কোনো ইন্টারেস্টিং কোনো টপিক নেই, তাতেও যদি আমরা যদি ইস্টবেঙ্গল বা মোহনবাগান রিলেটেড যদি কোনো একটা ভিডিও বানাই তাতে কিন্তু দেখছি প্রচুর ভিউ চলে আসছে, 4000, 5000, 10,000, 40,000 এরকমও ভিউ চলে আসতে পারে। কিন্তু একটা ভালো টপিক যেটা সন্তোষ ট্রফিতে ওয়েস্টবেঙ্গল খেলছে, ওয়েস্টবেঙ্গল টিম নিয়ে ডিটেলস নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, তাতে কিন্তু সেরকম কোনো ভিউ নেই। মানে এতেই বোঝা যাচ্ছে যে আমরা ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যেই সীমাবদ্ধ, তার বাইরে আমরা যেতে যাই না। কিন্তু সন্তোষ ট্রফির টিমে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার, মোহনবাগানের প্লেয়ার, বা ইস্টবেঙ্গলে খেলেছে মোহনবাগানে খেলেছে এরকম প্লেয়ারও আছে, মোহামেডানেরও প্লেয়ার আছে, CFL-এ খেলা আরও ছোটো ছোটো টিমেরও প্লেয়ার আছে, কিন্তু তাদেরকে নিয়ে আমাদের মধ্যে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। এইটা তোমরা আমাকে অন্তত কনফার্ম করে দিলে। তো এবার চলে আসি আজকের ভিডিওতে। তো পুজোর থেকে তো শুনলে যেটা বললো সেটা একদম বাস্তব কথা, মানে শুধু তোমাদেরকে বলছি না, হয়তো আমাদের মধ্যেও আছে এটা। মানে ইস্টবেঙ্গল মোহনবাগান হলে সেই জিনিসে বিশাল ইন্টারেস্ট দেখায়, কিন্তু বাকি যে কোনো জিনিস হোক সেখানে কোনো ইন্টারেস্ট নেই। এই যে আমরা সবাই বলি যে ইউথ ডেভেলপমেন্ট করতে হবে, ইউথ ডেভেলপমেন্টটা কি শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে আসবে? ইউথ ডেভেলপমেন্টটা কিন্তু এই বেঙ্গলের টিম থেকেও আসবে। বেঙ্গলের টিমে যেমন আগের দিনই আমরা তোমাদের বলেছি যে এখানে একটা ছেলে আছে নরহরি শেষটা, যার নাম ইস্টবেঙ্গলের এগেনস্টেই গোল করেছিল, কিন্তু পিয়ারলেসের হয়ে ইস্টবেঙ্গলের এগেনস্টেই গোল করেছিল, আর সেই ছেলেটা কিন্তু আছেও বেঙ্গলের টিমে। তো সেখানেই যদি তোমরা ইন্টারেস্ট না দেখাও, আমি মানছি যে কোথাও টেলিকাস্ট হয় না, কিছু হয় না, কিন্তু অন্তত খোঁজ খবর রাখতে পারো, মানে একটা আপডেট সবাই পেতে পারে, ঠিক আছে। আর কালকের টিমেও ও যেটা বললো নরহরি খেলেছে, হীরা মণ্ডল খেলেছে, জিতেন মুর্মু খেলেছে, দিব্যেন্দু দুয়ারি খেলেছে, সবাই খেলেছে মোটামুটি। সেট টিম যেটা ছিল সেটাও খেলেছে। আর ও যেটা বলছিল যে ইউথ ডেভেলপমেন্টের ব্যাপার, বেঙ্গল টিমে কিন্তু আন্ডার 21 প্লেয়ার অনেকগুলো আছে, বোধহয় 6 জন কি 7 জন আছে। তো এই প্লেয়ারগুলোই হয়তো পরবর্তীকালে বড় বড় টিমে খেলবে বা ইন্ডিয়ার টিমে কখনো চান্স পাবে। তো এদের প্রতি যদি কোনো ইন্টারেস্ট না দেখায়, শুধু ইস্টবেঙ্গল বা মোহনবাগানের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, আমার তো মনে হয় না এর বাইরে আমরা বেরোতে পারবো বলে, বা এর থেকে বেশি ডেভেলপমেন্ট কখনো হবো বলে। এদিকে আমরা বিদেশি ফুটবল, ইংলিশ প্রিমিয়ার লিগ, তারপরে হচ্ছে তোমার লা লিগা নিয়ে প্রচুর আপডেটেড। ওখানে 2nd ডিভিশনে কী হচ্ছে, 3rd ডিভিশনে কী হচ্ছে, সেই খবরও আমাদের কাছে আছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সন্তোষ ট্রফিতে খেলছে, সেখানে 11টা প্লেয়ারের নামই কেউ জানে না, বা সেটা নিয়ে কারো কোনো ইন্টারেস্টও নেই যে খোঁজ রাখবো। এদিকে বিদেশের নিয়ে আমরা নাচানাচি করছি। তো সেই জায়গা থেকে বুঝতেই পারছো যে আমাদের মানে ফুটবলের তো উন্নতির আশা করা খুবই, মানে ওই বলে না কি ডুমুরের ফুল টাইপের একটা জিনিস হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো পুজো যেটা বললো সেটারই একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। রঞ্জি ট্রফিও কিন্তু ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট, কিন্তু রঞ্জি ট্রফি টিভিতে কেন দেখানো হয় জানো? কারণ ওটাতেও সাপোর্ট আছে, সবাই রঞ্জি ট্রফি দেখে, টিভিটা খুলে দেখে, করে, খোঁজ খবর রাখে, ওই জন্যই দেখানো হয়। আমরা সবসময় ক্রিকেটকে মানে দোষারোপ করি ফুটবলের ডেভেলপমেন্ট না হওয়ার জন্য, সেটা কিন্তু একদমই নয়। মানে ক্রিকেট ডেভেলপমেন্ট হচ্ছে কেন? মানে ক্রিকেটে সবাই ইন্টারেস্টটা দেখাচ্ছে, মানে এই রঞ্জি ট্রফি, তারপরে দিলীপ ট্রফি, এই সবেও ইন্টারেস্ট দেখাচ্ছে, ওই জন্য এগুলোও টেলিকাস্ট হয়। কিন্তু আমাদের কিন্তু তেমন ইন্টারেস্ট কোনো নেই সন্তোষ ট্রফির ওপর বলতে গেলে। এটা IM ভিজায়ানও বলেছিলেন যে সন্তোষ ট্রফির ওপর বলতে গেলে আমাদের কোনো ইন্টারেস্টই নেই, কিন্তু এই সন্তোষ ট্রফির থেকেই কিন্তু সবচেয়ে বড় বড় প্লেয়ারগুলো উঠে এসছে ইন্ডিয়া টিমে। আর সন্তোষ ট্রফি তো ঠিক আছে, আমি সেইলাম পৃথিবীর পুরনো ওল্ডেস্ট ট্রফিগুলোর মধ্যে একটা ট্রফি হচ্ছে IFA শিল্ড,
ঠিক আছে, সেই ট্রফিটা পর্যন্ত বন্ধ হয়ে গেল, যেটা সিনিয়র লেভেলে খেলা হতো সেটা বন্ধ হয়ে গিয়ে আন্ডার-18 লেভেলে চলে আসলো। মানে কারণ কি, আমাদের যারা ফুটবল যে টিম আছে বা সাপোর্টার আছে তাদের সেটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আমরা যেহেতু বাঙালি, আমাদের এখান থেকে 2-3টে টিম খেলে, ওই 3টে টিম যদি ভালো পারফরমেন্স করে আমরা ইন্টারেস্ট দেখাই, কিন্তু অন্য দেখাই তবুও সেই সেমিফাইনালে গিয়ে, তার আগে কেউ দেখতাম না, এফএ শিল্ড যখন হতো তখন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে গিয়ে সবাই দেখতাম, কিন্তু যখনই অন্য কোনো টিম খেলে আমরা সেই ইন্টারেস্টটা হারিয়ে ফেলি। তো ওই লিগটাকে বন্ধ করে আন্ডার-18-এ নিয়ে চলে আসা হলো। তো আমরা যদি এরকমভাবে মানে আমাদের মানে খালি আমরা ফুটবল নিয়ে ভালোবাসি, ফুটবল নিয়ে প্রচুর বড় বড় কথা বলবো, এদিকে ফুটবল দেখবো না, বা বেঙ্গলের খেলা হচ্ছে বলে দেখবো না, ঠিক আছে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা নেই বলে দেখবো না, তো এরকম ব্যাপার থাকলে পরে তো সেটা আশা করা যায় না, হয়তো কোনো দিন দেখবে সিএফএল হয়তো বন্ধ হয়ে যাবে। হতেই পারে। টেলিকাস্টটা হবে কোথায়? ইন্টারেস্টটা লোকের আসবে তবে তো। লোকে যদি ভিউ দেখা, লোকে যদি প্রেসার করে, সেই টেলিকাস্টটা হবে কোথা থেকে? টেলিকাস্টে মানে টেলিকাস্ট তোমরা যদি সবাই ইন্টারেস্ট দেখাও তবেই তো টেলিকাস্টটা হবে। রঞ্জি ট্রফি এই জন্যই তোমাকে বললাম টেলিকাস্ট হয়, কারণ ওখানে প্রচুর লোক মানে মাঠেও চলে যায় খেলা দেখতে। এই আমাদের মধ্যেই আমাদেরই একজন বন্ধু, সেও মাঠে চলে গেছিলো, কারণ ইউবরাজ সিং এসেছিলো সেদিন, ওই জন্য। তো এটাই বলার, আর কিছু না। আর কি মানে শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানের চেয়ে মানে ইস্টবেঙ্গল মোহনবাগানকে তো অবভিয়াসলি সাপোর্ট করবে, ওটা মানে আমাদের মনে প্রাণে আছে। তাছাড়াও বাকি জায়গাটাতেও সাপোর্ট করো, যে ফুটবল যে বাকি জায়গায় চলছে সব জায়গায় সাপোর্ট করো। আর এটা গভর্নমেন্টেরও কিছুটা দোষ আছে, বা এআইএফেরও দোষ আছে যে এই খেলাগুলো টেলিকাস্ট করা হয় না। তো এগুলো যদি টেলিকাস্ট করা হতো একদম জোনাল রাউন্ড থেকে, হয়তো এগুলো সবাই দেখতে, হয়তো আমাদের মধ্যে ইন্টারেস্ট পারতো। কিন্তু শুধু ফাইনাল ম্যাচ ছাড়া সাধারণত সন্তোষ ট্রফির আর কোনো ম্যাচই টেলিকাস্ট করা হয় না। ফাইনাল ম্যাচও আগেরবার মনে হয় আমার টেলিকাস্ট হয়নি, কারণ আয়ন বিজয় নিজের ইন্টারভিউতে বলছিল যে বাড়িতে বসে চ্যানেলের পর চ্যানেল ঘুরিয়ে যাচ্ছে, কিন্তু সন্তোষ ট্রফির কোথাও খুঁজে পায়নি। লাস্টে ওনার ছেলে কি কেউ ওনাকে ফেসবুক লাইভে লাস্টে দেখিয়েছিলেন, সেটারও স্ট্রিমিংয়ের কোয়ালিটি খুব বাজে ছিল। মানে এরকমভাবে একটা মানে ইন্ডিয়ান লেজেন্ড, সেও এরকমভাবে বলছে, আর কি বলবে তারপরে। আর তো দেখা যাক গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ নেয় কিনা, বা এআইএফে কোনো ইনিশিয়েটিভ নেয় কেনা। কারণ আমরা সাপোর্টাররা যদি প্রেশার না করি তাহলে পরে গভর্নমেন্ট বা এআইএফে কোনো রকমই ইনিশিয়েটিভ নেবে না, কারণ এআইএফ কতটা যে আনপ্রফেশনাল এটা সবাই বুঝতেই পারছো, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আরেকটা তোমাদেরকে খবর দিয়ে দিই, যে কালকে বেঙ্গলের খেলা ছিল, আমরা তো বলেছিলাম আমাদের আগের ভিডিওটাতে যে খুব কম লোকই সেই ভিডিওটা দেখেছো। তো কালকে বেঙ্গলের সাথে বিহারের খেলা ছিল, সেই খেলাতে বেঙ্গল জিতেছে 1-0 গোলে, এবং গোলটা করেছে হীরা মণ্ডল। 3 মিনিটের মাথায় মনে হয় গোল করেছে, একদম শুরুর দিকে। হ্যাঁ, একদম স্টার্টিংয়ে 3 মিনিট কি 5 মিনিট এরকম টাইমে গোলটা করেছে। কিন্তু টাইমটা বলতে পারছি না, কারণ আমরাও প্রচুর জায়গায় স্ট্রিমিং খোঁজার চেষ্টা করেছিলাম, তবুও পাইনি। হীরা মণ্ডল গোল করেছে। তো হীরা মণ্ডলের সম্পর্কে সবাই জানো যে পিয়ারলেসে খেলতো, পিয়ারলেস থেকে তোমার ইস্টবেঙ্গলে আসে, ইস্টবেঙ্গল থেকে যে ওকে রিলিজ করা হয়, তারপরে ও এখন সন্তোষ ট্রফির টিমে খেলছে। কিন্তু হীরা মণ্ডল গোলটা খুব ভালো দিয়েছিল, আমি যা শুনেছি, বাঁ পায়ের ভলিতে গোলটা দিয়েছে। আর কালকে বেঙ্গল টিম খুব ভালো খেলেছে, প্রচুর গোলের সুযোগ পেয়েছে, কিন্তু যারা স্ট্রাইকার ছিল তারা গোলের সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি। যদি গোলের সুযোগগুলোকে কাজে লাগাতে পারতো হয়তো 12-13 গোলে জিততে পারতো। তো এইখান থেকে আপাতত গ্রুপে অ্যাডভান্টেজ বেঙ্গল 3 পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। তো পরের খেলাটা আছে সিকিম ভার্সেস বিহারের। তো ওটা যদি ড্র হয়, আর 7 তারিখে যদি বেঙ্গল যদি সিকিমের সাথে ড্র করে বা জিতে যায়, তাহলে অবশ্যই গ্রুপ টপ হয়ে ফাইনাল রাউন্ডে চলে যাবে। বেঙ্গলের গ্রুপে তো 3জনই আছে। হ্যাঁ, 3জনই আছে, বেঙ্গল, বিহার আর সিকিম। তো আবার রয়েছে বেঙ্গলের খেলা 7 তারিখে। তো তোমাদেরকে অবশ্যই বলবো খোঁজখবর রাখো খেলাটা। তো আশা করা যায় ওই দিনকেও হয়তো বেঙ্গল জিতবে। তোমরাও এবার চেষ্টা করো, বা তোমাদের যার যতটা সাধ্য আছে তোমরা সেইটা বলো যে কীভাবে এইটাকে করা যায়, বা কীভাবে প্রেশার করে গভর্নমেন্টকে বা এআইএফকে প্রেশার ক্রিয়েট করে এই ম্যাচগুলো মানে যাতে টেলিকাস্ট হয় তার চেষ্টা করা। কিছু না, অন্তত যদি ডিডি স্পোর্টসেও টেলিকাস্ট হয় তাও অনেক। ডিডি স্পোর্টসে অন্তত টেলিকাস্ট করা উচিত, কারণ এটা ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট, যেখানে গভর্নমেন্টেরও কিছু টিম খেলে, তোমরা জানো, শুধু স্টেট টিম না, কিছু গভর্নমেন্টের টিম খেলে, সেটা অন্তত টেলিকাস্ট করা উচিত। আর লিগ ওয়াইজ সিস্টেম যেটা, সেই সিস্টেমে কিন্তু সবাই জানো যে সবচেয়ে এগিয়ে আছে ইংল্যান্ড, কারণ ইংল্যান্ডে প্রিমিয়ার লিগ হয়, প্রিমিয়ার লিগের পরে চ্যাম্পিয়নশিপ হয়, চ্যাম্পিয়নশিপের পরে লিগ 1, লিগ 2 হয়। এই 4টে তো বড় হয়ে গেল, বুঝতে পারছো? 4টে ডিভিশন এত বড়, বিশাল স্পন্সরশিপ নিয়ে খেলা হয়। 4টে ডিভিশনের পরেও জোন ওয়াইজ ভাগ করা আছে আরও 3টে ডিভিশন, 3টে ডিভিশনের পরে আবার নন লিগ আছে। তার মানে ভাবো কতগুলো ডিভিশন আছে ইংল্যান্ডে, কিছু না হলেও 8 থেকে 10টা ডিভিশন আছে ইংল্যান্ডের। তাহলে সেখানে ফুটবল মানে ডেভেলপমেন্ট হবে না তো কোথায় হবে সেটা ভাবো।
এই যে জেমি ভার্ডি সবাই চেনো, যে স্টার হয়েছিল যখন লেস্টার সিটি জিতেছিল, যেই ভার্ডি কিন্তু নন লিগ টিম থেকে উঠে এসেছিল। আর নন লিগ টিমে যারা প্লেয়ার তারা মোটামুটি 5 দিন কাজ করে, শুধু শনি রবিবার ফুটবল খেলে। তো সেই জায়গার থেকে মানে পুরো টপ লেভেল অবধি লিগ, ওদের মানে লিগ সিস্টেম আছে, তার মানে ভাবো কতটা ডেভেলপ। তো সেই জায়গাতে বুঝতেই পারছো একটা মানে নন লিগ থেকে খেলে আসা প্লেয়ার একটা মেন টিমের স্ট্রাইকার হিসাবে খেলছে, মানে কতটা এটা হতেই পারে, কারণ ইন্ডিয়াতে অনেক জায়গায় অনেক গলিতে গলিতে দেখবে অনেক বড় ফুটবলার আছে, কিন্তু তারা চান্স পাচ্ছে না, কারণ ইন্ডিয়াতে টপ ডিভিশনটাই আছে এখন। তবু ওই সেকেন্ড ডিভিশন আই লিগ এসছে বলে, সেকেন্ড ডিভিশন আই লিগে একটু খেলাটা ঠিকঠাক হয়। কারণ সবচেয়ে বড় ব্যাপারটা এখানে স্কাউটিংটা ঠিকঠাক হয় না, ঠিক আছে, কারণ বিদেশিগুলোতে মানে বিদেশি লিগগুলোতে স্কাউটিংটা খুব ভালো হয়। আর যেটা দেখবে আস্তে আস্তে কিন্তু আমরা হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে প্রচুর লাফালাফি করি, কিন্তু দেখো যেগুলো নতুন নতুন ক্লাব আসছে, আইজল, মিনার্ভা, তোমার চেন্নাই, এরা কিন্তু রিয়াল কাশ্মীর, এরা কিন্তু নিজেদের ইউথ লেভেল থেকে টিমগুলোকে বা প্লেয়ার তৈরি করার কাজটা কিন্তু খুব ভালোভাবে শুরু করে দিয়েছে। এরা কিন্তু ইউথ লেভেলে খুব বেশি পরিমাণে গ্রাউন্ড লেভেলে খাটছে। এই ভিডিওটা এইটুকুনি, হয়তো ভিডিওটা তোমাদের বোরিং লাগতে পারে, বা আমার কথা বা ওর কথা গুড্ডুর কথা হয়তো তোমাদের খারাপও লাগতে পারে, কারণ আমরা হয়তো ভিডিও বানাচ্ছি বলে আমাদেরকে রিসার্চ করতে হচ্ছে বা আমরা খোঁজখবর রাখছি, এটা অনেকেই ভাবতে পারো, কিন্তু এরকম না। আমরা আমাদের মধ্যে দেখবে ভিডিওতে 3-4 জনকে দেখেছো, তারা কিন্তু অনেক আগে থেকেই মাঠে যাই, মানে অনেক ছোটোর থেকে মাঠে যাই এবং রেগুলার বেসিসে মাঠে যেতাম। এখন হয়তো কাজকর্মের জন্য সবসময় যাওয়া হয় না, কিন্তু তাও চেষ্টা করি কাজকর্ম না থাকলে বা ছুটি থাকলে যাওয়ার, এবং আমরা এই মানে খবরগুলো অনেক আগে থেকেই জানি বা খোঁজ খবর রাখি। তো সেই জায়গা থেকে তোমাদেরকেও বলবো যে তোমরাও খোঁজ খবর রাখো আরও একটুখানি করে, তোমরা যত যেই খোঁজ খবরটা নেবে তোমরা যদি আরও 10 জনের কাছে পাঠাও, এইভাবে আস্তে আস্তে সবাই জানবে। তো জানতে জানতে অবশ্যই একদিন ভালো একটা জায়গায় পৌঁছাবে। তো সেই জন্যই তোমাদেরকে বলা, আর যদি খারাপ কিছু বলে থাকি তো তার জন্য ক্ষমা প্রার্থী, আর ভিডিওটা অবশ্যই বোরিং লাগবে, তো তার জন্য সরি। তো চলো এখনের জন্য টাটা।